না না লামিয়া, আমি তোমার যেতে দিন না। সরো, আমাকে বাধা দিবা না। বাধা কেন? আমার সামনে তো দেয়াল দাঁড়া করে দিল, আমি কোনোদিন থাকবো না, আমি চলে যাবই। কেন তুমি বাসা ছেড়ে কেন যাবে লামিয়া? বলো বলো বলো। শুধু বাসা ছেড়ে না রে, আমি তোর জীবন ছেড়ে, তোর এই সংসার ছেড়ে একেবারে চলে যেতেছি। আর হ্যাঁ, খুব দ্রুত আমি তোর ডিভোর্স লেটার পাঠাই দিব। ওরে আল্লাহ, তুমি কি কইলা? তুমি আমার ডিভোর্স দিবা কেন? কারণ তুই একটা আনরোমান্টিক। শোন, তোর থেকে না একটা বোতলে না অনেক বেশি রোমান্টিক। তুই কি পারস? তুই তো পারস খালি পাবলিক সামলাইতে, বউ তো তুই সামলাইতে পারবি না। কোনো দিন একটু জড়ায় ধরে কপালে চুমু দিয়া করলি না, বউ আই লাভ ইউ। গিফট তো দূরের কথা, কোন একটা ফুল নিয়ে আমার খোপায় গুঁজে দিছো, দেখছস কেমন লাগে? তো তোর মতন পোলাপানকে আমি কি করবো? সংসার করবো? যেতে পারি না তোরে। সুমদি, আই লাভ ইউ বলো কিভাবে? আমার আসলে লজ্জা লাগে। লজ্জা পায় মাইয়ারা, তুই পুরুষ মানুষ, তুই কেন লজ্জা পাবি? তুই সব লজ্জা পাইঙ্গা দিবি। বিয়ার 1 বছরের মাথায় বউরে সন্তান দিবি, বাপ মারে নাতিনাত করে মুখ দেখাবি, ওর সাথে রোমান্স করে ওর জীবনটা তম্ব করে দিবি। আর তা না, তুই কি করস? তুই লজ্জা পাস। আল্লাহ, আমি যে তোরে নিয়ে কই যাবো? আচ্ছা আচ্ছা, আজকের থেকে তোমার সাথে আমি রোমাঞ্চ করবো, তোমার বাচ্চাও দিব, বাবারে নাতি নাতকিনের চেহারা দেখাবো। বাসা চলো, বাসা চলো। আমি তোর সাথে বাসায় যাব না। আর হ্যাঁ, এগুলো না তুই ঠিক করলি, কিন্তু নাক ডাকা, তুই যেমনি করে নাক ডাকস মনে হয় আমার বাসার মতো ভূমিকম্প হয়। এইরকম নাক ডাকা একটা মানুষের সাথে আমি জীবনেও সংসার করবো না। আজকে আমি ডাক্তারের কাছে যাবো, নাক কান গলা ডাক্তার আছে না, তার কাছে যা সব ঠিক করে ফেলাম। আচ্ছা মানলাম, নাক ডাকা না হয় তুই ঠিক করবি, কিন্তু তুই যে 19 থেকে 20 হলে সব কথা তোর মায়ের কাছে কস, সেটা কেন কি করবি? সেই দিন তোর মজা করে একটা কামড় দিছিলাম, আর তুই কি করছিস? সেই কথাটাকে তোর মায়ের কই দিছ, আর এটা শোনার পর তোর মায় আমার যা নয় তাই কইছে। মনে চাইতেছ টুক করে করে গুম করে ফেলাই। আমার মারে মনে করছি ভালোবাসি তো। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু কইছো, আমি আজকে থেকে মার সাথে কথা কম করবো, কিচ্ছু কম না। তুমি মারে মারলে পিটলে তারপরে কম না। আচ্ছা, মায়ের বিষয় না হয় তুই ম্যানেজ করলি, কিন্তু নিজের কেমনে পরিবর্তন করবি? তুই দেখছস তোর দিকে? তুই তো একটা খ্যাত, তোর পোশাক আশাক আচার ব্যবহার সব খ্যাত, থার্ড ক্লাস। নিজের কেমনে ঠিক করবি তুই? আর আমি, দেখছস আমার দিক তাকাইছস, আমি কত সুন্দর, কত স্মার্ট। তোর মতন একটা পোলার সাথে আমারে যায়? হ্যাঁ, আমার ফেসবুকে একটা আমেরিকান ছেলের সাথে সম্পর্ক হয়েছে, সে আমারে বলছে আমারে বিয়ে করে আমেরিকা নিয়ে যাবে, আমি তার সাথে বিয়ে করে আমেরিকা চলে যাব। ও, তুমি আমেরিকান বন্ধু ভাই, এখন তুমি আমারে বুঝলা গেছো, তার লগে তুমি বিয়ে করবে? লামিয়া, তুমি এত স্বার্থপর কেন? হ্যাঁ, আমি স্বার্থপর। তা না কি তোর মতন এরকম একটা খ্যাতের সাথে সংসার করে আমি আমার সুন্দর জীবনটা নষ্ট করবো? কোনোদিনও না। আমি খুব দ্রুত তোরে ডিভোর্সটা পাঠিয়ে দিব। সত্যি থেকে ভালো লাগে না। আমার মনে কি আমার দিবস দিব, এই মুখ কেঁপে দাও। আমি আরে তুমি তুমি করতে ভালোবাসি। কি রে আপু, তুই হঠাৎ করে বাসাতে? আমার বাসায় আমি আসবো, সেটা ওকে বলে আসতে হবে? জানি আসতে হবে না, ঠিক আছে, কিন্তু তুই একা কেন? জামাই বাবাজি কোথায়? সে আছে, তার বাসায় আছে। আমি তাকে রেখে পার্মানেন্টলি এই বাসায় চলে আসছি। আমি তার সাথে সংসার করব না। কি বলিস তুই? সংসার করবি না কেন? বাবা, সে একটা বোকা গাধা রাম ছাগল। আমার মতন একটা মডার্ন মানুষ তার সাথে কিভাবে সংসার করবে? সে আমাকে আমার কোনো ফ্রেন্ড সার্কেলের সাথে মিশে দেয় না, ইভেন কন্ট্যাক্ট পর্যন্ত করতে দেয় না, সবসময় আমাকে সন্দেহ করে। আর তার উপরে তার বাড়ির কাজকর্ম, তার বাড়িতে তো কোনো কাজের লোক নাই, সব কাজ আমার করতে হয়। কাপড় ধুতে হয়, থালা বাসন মাজতে হয়, ঘর মুছতে হয়, সব আমার করতে হয়। বাবা, এইসব কাজকর্ম আমাকে দেওয়া হবে না। তাই আমি তাকে সাফ সাফ জানিয়ে আসছি যে আমি তার সাথে সংসার করবো না, আমি তাকে ডিভোর্স দিয়ে দিব। ও মাই গড আপু, তুই সত্যি দুলাভাইকে ডিভোর্স দিবি? হ্যাঁ, ডিভোর্স দিব। কালকের মধ্যে আমি তাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিব। কালকে কেন দিবি? আজকে বিকালের ভেতরে ডিভোর্স লেটারটা পাঠিয়ে দেওয়া যায় না? চেষ্টা করলে অবশ্যই পারবো। এই, আমি আমার হাজবেন্ডকে ডিভোর্স দিচ্ছি, তাতে তুই এত খুশি হচ্ছিস কেন? আমি তো মনে মনে এটাই চাচ্ছিলাম, তুই সত্যি দুলাভাইকে ডিভোর্স দিবি? হ্যাঁ রে বাবা, সত্যি 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 আমি তাকে ডিভোর্স দিবই। ঠিক আছে আপু, তুই যখন দুলাভাইকে ডিভোর্স দিয়ে দিবি,
তাহলে আমি বিয়ে করে ফেলবো। একটা থাপ্পড় দিয়ে দাঁত পাওয়া দিব। বোনের জামাইকে কেউ বিয়ে করে? বাবা তুমি কি কানে শুনছো না? আপু দুলাভাইকে ডিভোর্স দিয়ে দেবে, আর দুলাভাই সিঙ্গেল আর আমি তো সিঙ্গেল আছি, আমরা দুইজন বিয়ে করে নিব। কত ভালো হবে তাই না বলো? এই তুই কি পাগল হয়ে গেছিস নাকি? হ্যাঁ, দুনিয়ায় এত ছেলে থাকতে তো তাকে কেন বিয়ে করতে হবে যাকে আমি ডিভোর্স দিচ্ছি? কারণ আপু আমি দুলাভাইকে অনেক বেশি পছন্দ করি। তোর সাথে যেদিন বিয়ে হয়েছিল প্রথম দেখাতেই দুলাভাইকে আমি পছন্দ করে ফেলছিলাম। আর আমি মনে মনে ভাবছিলাম তোর সাথে বিয়েটা না হয়ে যদি আমার সাথে হতো, কিন্তু কিছুই বলতে পারতাম না, কারণ সে তো আমার বোনের জামাই। আর এখন যেহেতু তুই ডিভোর্সটা দিয়েই দিবি, তাহলে তো আমার বিয়ে করতে কোনো বাধাই নেই। ও আল্লাহ রে, আমি পাগল হয়ে যাব। এক মেয়ে হাজবেন্ডকে ডিভোর্স দিচ্ছে, আরেক মেয়ে সে হাজবেন্ডকে বিয়ে করতে যাচ্ছে। কি চাস তোরা? কি চাস তোরা? বল আমাকে। বাবা আমি দুলাভাইকে চাই। আর আমি ডিভোর্স চাই। আর আমার ডিভোর্সের পর আমার এক্স হাজবেন্ডকে কে বিয়ে করলো কে না করলো তাতে আমার কিছু যায় আসে না। বাবা আমি কালকের মধ্যে রিফাতকে ডিভোর্স দিয়ে দিব। আপু তুই ডিভোর্স লেটারটা আমাকে দিস, আমি গিয়ে দুলাভাইকে ডিভোর্স লেটারটা দিয়ে আসবো। তোর যা মন চাতে কর, ছাড়। বাবা চট। দুলাভাই কেমন আছেন আপনি? দোষ, আমি ভাবছিলাম আমার বউ, তুমি জানো না আমি কেমন আছি? তোমার বোন আমার সাইডে গেছে গা। তোর বোন কই? আপু তো বাসায়, আর আপনার জন্য এটা পাঠাইছে। দেখি লাভ লেটার। না দুলাভাই, ডিভোর্স লেটার। কে দেখবো, আমাকে সেবা করবে, ওরে কে খাওয়াবো? দুলাভাই ছাড়লেন কেন? ভালোই তো লাগছিল। সি 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 সি, তুমি আমার শালি, তোমার বোন আমার বউ, তোমার বোন আমার ডিভোর্স দিয়ে দিছে। আমি আর এই জীবনে আমি আত্মহত্যা করবো। দুলাভাই আপনি আত্মহত্যা করবেন কেন? আপনার বাঁচতে হবে। আমি বাচ্চা কি করবো? আমি কাল লেগে বাঁচবো। কেন দুলাভাই আপনি আমার জন্য বাঁচবেন? তোমার লাগে বাঁচবো কে? আপুর সাথে যেদিন আপনার বিয়ে হয় ওই দিনে আমি আপনার প্রেমে পড়ে গেছি, কিন্তু আপনি আমার বড় বোনের হাজবেন্ড হন, আপনি আমার দুলাভাই, এই জন্য কখনো আমি বলতে পারিনি আপনাকে। কিন্তু এখন তো ডিভোর্স হয়ে গেছে, এই জন্য আমি আমার মনের কথাটা আপনাকে জানিয়ে দিলাম। আই লাভ ইউ দুলাভাই, আমি আপনাকে অনেক 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 বেশি ভালোবাসি। সি 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 সি, তুমি এটা কি কও? তুমি আমার শালি, তোমার বোন আমার বউ ডিভোর্স দিছে, তাতে কি হয়েছে? আমি তোমার সাথে প্রেম টেম করতে পারবো না। ছি। শোনেন দুলাভাই, আপনি আপুকে বিয়ে করে কি পেয়েছেন বলেন তো? আপনি যদি আমাকে ভালোবাসেন আমি অনেক ভালোবাসা দিব আপনাকে, আর আমাকে বিয়ে করলে আমি আপনার অনেক সেবা যত্ন করব, আর বিয়ের পরে প্রতি বছরে বছরে আপনাকে বাচ্চা দেবো। আপু তো আপনাকে বিয়ে করে এখন পর্যন্ত একটা সন্তান দিতে পারলো না, আর আমি আপনাকে প্রতি বছরে বছরে বাচ্চা দিব। ছি, তুমি কি ভাব? আমার কিন্তু লজ্জা লাগতেছে। আপনার সব লজ্জা আমি ভেঙে দিব। আপনি শুধু একবার বলেন আপনি আমাকে ভালোবাসছেন। না না না, কি বাবা, আমি এসব মানতে পারবো না। আপনি যখন আমাকে ভালোই বাসবেন না, আমি আর এই জীবন রেখে কি করব? আমি এখনই সাপ্তিকের লাভ দিব। বিদায় পৃথিবী। হ্যাঁ, দাঁড়া দাঁড়া, কি করো তুমি? কি করতেছো? আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু এত করে বলতেছো, আর আমিও তো সিঙ্গেল, আর তুমি যে সুন্দর, আল্লাহ, আই লাভ ইউ টু। কি হলো? এত তাড়াতাড়ি শালির প্রেমে পড়ে অজ্ঞান হয়ে যাচ্ছেন? এখনো তো কত কিছু দেখার বাকি আছে। বুঝলেন দুলা ভাই, আমি স্বপ্নেও ভাবতে পারিনি যে আপনি আমার বয়ফ্রেন্ড হবে। আমি আপনাকে পেয়ে যাব। আমিও না
চিন্তা করতে পারি নাই যে আমার শালি হবে আমার গার্লফ্রেন্ড। আচ্ছা দুলা ভাই একটা কথা শোনেন, এই যে আপনার দাড়ি, জামা, প্যান্ট, চুল সব কিছু চেঞ্জ করতে হবে, কারণ আপনাকে দেখতে খ্যাত খ্যাত লাগে। আপনাকে স্মার্ট হতে হবে যেন আশেপাশে সব মেয়েরা আপনাকে দেখে ক্রাশ খায়, এমন লুক নিতে হবে। আজকে আমি আপনাকে সেলুনে নিয়ে যাব, চলেন। আসসালামু আলাইকুম, কে আপনি? আমাকে হিরো ভেবে ভুল করবেন না, আমি কিন্তু আপনার এক্স হাজব্যান্ড। তুই আমার এক্স হাজবেন্ড? তুই এই বাড়িতে কেন আসছিস? ও, বুঝতে পেরেছি। নিজের লুক চেঞ্জ করে নিজেকে স্মার্ট ভাবে প্রেজেন্ট করে আমার কাছে হাতে পায়ে ধরে ক্ষমা চাইতে আসছো, ক্ষমা চেয়ে নিজের বাসায় নিয়ে যাবা? জি না, ওটা হবে না। তুই যতই আমার হাতে পায়ে ধরস, যাই করস, আমি জীবন আর ওই বাসায় যাব না। এক্সকিউজ মি, আমি আপনার হাতে পায়ে ধরে কান্নাকাটি করতে আসবো, আপনাকে বাড়িতেও ফেরাতে আসবো। তাইলে তাইলে তুই এ বাসায় কেন আসছিস? আমি দুলা ভাইকে আসতে বলছি আপু। তুই নিয়ে আসছিস মানে? তুই জানোস না ওর সাথে আমার কোনো সম্পর্ক নাই, ও আমার এক্স হাজবেন্ড। আপু তোমার সাথে না দুলা ভাইয়ের সম্পর্ক নাই, কিন্তু আমার সাথে তো আছে। তোর সাথে ওর সম্পর্ক? কি সম্পর্ক তোর সাথে ওর? আমার শালি, আমার গার্লফ্রেন্ড। আর দুলা ভাই আমার বয়ফ্রেন্ড। বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, এইসব তুই কি বলছিস পরশ? বাংলা কথা বলছে, এত কিছু বোঝেন, এটা বোঝেন না? আমার শালি আমার গার্লফ্রেন্ড আর আমি তার বয়ফ্রেন্ড। আমরা দুজন দুজনকে অনেক ভালোবাসি। মুখ সামনে কথা বল। ও তো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কেমনে হয়? কি 3-4 দিন আগে হয়েছে, পরশ আমার কাছে আপনার ডিভোর্স পেপার নিয়ে আসছিল, তখন আমাকে প্রপোজ করছে। আমিও তো সিঙ্গেল, তাই না করতে পারলাম না। এত সুন্দর মেয়েকে না করা যায়? আমাকে আই লাভ ইউ বলছে, আমি আই লাভ ইউ চুল বলে ফেলছি। খবরদার এসব ফালতু কথা বলবি না। আমার বোনের সাথে তোর কোনো প্রেম সম্পর্ক ভালোবাসা চলবে না। আপু আমাদের প্রেম ভালোবাসা চলছে, চলবে, কিছুদিন পর দৌড়াবে। যান চলো ভিতরে চলো। হ্যাঁ চলো চলো। বাবা তোমার সাথে পরিচয় করিয়ে দিই। পরিচয়ের কি আছে? আমি যদি ভুল না করে থাকি, ও আমার বড় মেয়ের জামাই। তো জামাই বাবুজি কেমন আছো? জি ভালো আছি, কিন্তু আপাতত আমাকে জামাই বাবাজি না বললে খুশি হব না। আঙ্কেল? আঙ্কেল? আমি তোমার শ্বশুর, তুমি আমাকে বাবা বলে ডাকতে। এখন তোমার কি হয়েছে বাবা? কারণ তোমার বড় মেয়ের সাথে ওর ডিভোর্স হয়ে গেছে, এখন আব্বা টাকার সময় শেষ। নতুন করে পরিচিত হও, ও আমার বয়ফ্রেন্ড। কি? তোর দুলাভাই তোর বয়ফ্রেন্ড? হ্যাঁ বাবা, আমরা দুইজন দুইজনকে অনেক বেশি ভালোবাসি, আর আমরা দুজন দুজনকে ছাড়া একদমই বাঁচবো না। আরেকবার যদি তুই বলেছিস তুই অসভ্যটাকে ভালোবাসিস, তাহলে আমি তোকে একদম চলে মেরে ফেলবো। ছি 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 ছি, আমি ভাবতেই পারতেছি না। আমি তো চিন্তা করছিলাম তুই আমার সাথে মজা করতেছিস, কিন্তু এখন তো দেখতেছি তুই সত্যি সত্যি আমার এক্স হাজবেন্ডের সাথে প্রেম করতেছিস। ছি, তোর লজ্জা করতেছে না? আশ্চর্য আপু, লজ্জা পাওয়ার কি আছে? আমি তো প্রেমই করতেছি, চুরি তো আর করতেছি না। চুরির থেকেও বড় অন্যায় করছিস। আমি তোর সাথে আমার স্বামীর প্রেম করতে দেব না। হ্যালো, এখন আমি আপনার স্বামী না,
আপনার সাথে আমার ডিভোর্স হয়ে গেছে, এখন আমি পরশীর বয়ফ্রেন্ড। হারামির বাচ্চা, তুই আমার ছোট বোনের বয়ফ্রেন্ড, এই কথাটা আরেকবার বললে আমি তোর জিপ টেনে ছিঁড়ে ফেলবো। আমার বয়ফ্রেন্ডের জিদ তো দূরের কথা, এত পশমও যদি ছিড়িস আমি তো চুল টেনে ছিঁড়ে ফেলবো। কি বললি তুই? তুই এই ফাজিলের বাচ্চার জন্য আমার মাথা চুল ছিঁড়বি? হ্যাঁ তাই করব। আরে হারামির বাচ্চা, তোর জন্য আমাদের বনে বনে মধ্যে আজকে ঝগড়া লেগেছে, আমি তোরে ছাড়বো না। এই থাম, এই থাম, এই থাম, এই তোরা থাম, থাম, রাখ, থাম। তুমি ঠিক আছো তো? আমি ঠিক আছে। এই তোরা কি করছিস? দুই বোনে মারামারি করছিস, মানুষ শুনলে কি বলবে? তুমি আমাকে কেন বলতেছো? তোমার ছোট মেয়েকে বলতে পারো না? তোমার ছোট মেয়ে আমার এক্স হাজবেন্ডের সাথে কেন প্রেম করবে? তুমি কিন্তু ওদেরকে কিছু বলো বাবা, না হলে কিন্তু আমি ওদের দুজনকে একদম খুন করে ফেলবো। আমি কাকে কি বলবো? আমার মেয়েও সিঙ্গেল, জামাইও সিঙ্গেল। ওরা প্রেম করবে, বিয়ে করবে, ওরা দুজন প্রাপ্তবয়স্ক, এখানে আমার কি করা আছে? ঠিক আছে, আমি কিচ্ছু বলবো না। তোমার ছোট মেয়ে যার সাথে মন চায় তার সাথে প্রেম করুক, কিন্তু আমার সামনে এগুলো চলবে না। আমি এগুলো কোনোভাবেই মানতে পারবো না। তোমার ছোট মেয়েকে তুমি বলো ও যেন এ লোককে নিয়ে বাইরে চলে যায়, বাইরে গিয়ে রং তামাশা করুক। আমার চোখের সামনে আমি এগুলো দেখতে পাচ্ছি না। আচ্ছা শোনো না, আমার বাসায় একটু প্রবলেম হয়েছে, আমার একটা সাবলেট রুম দরকার ছিল। কোনো সমস্যা নেই, আমার বাসায় অনেকগুলো রুম আছে, তুমি যে কোনো একটাতেই থেকে যেতে পারো। অসম্ভব, তুই এই বাসায় সাবলেট থাকতে পারবি না। এই তুই এখন দাঁড়াইছিস কেন? যাও, কে বের করে দে, বের করে দে ওকে বাসা থেকে। আমার এত বড় বাড়ি, ভাড়াও বেশি, একজন সাবলেট হলে আমার জন্য ভালো হয়। তুমি থাকো বাবা। থ্যাংক ইউ বাবা। ওয়েলকাম। চলো আমি তোমার রুমটা দেখিয়ে দিই। চলো। বাবা, তুমি এটা কেন করলা? তুমি অসভ্যটাকে কেন এই বাসায় থাকতে দিলা? আর তুমি যদি ওকে এই বাসায় থাকতে দাও, তাহলে আমি এই বাসায় থাকবো না। আমি এখন বাড়ি ছেড়ে চলে যাবো। আহারে, তুই চলে যাবি? ঠিক আছে, চলে যা। কিরে, খাবার নিচ্ছিস না কেন? আমার গলা দিয়ে না এই খাবার নামবে না। এক কাজ করো না, আমাকে বিষ এনে দাও, আমি বিষ খাই। বিষ তো নাই করে, তো আলমারিতে ইন্দুর মারার ওষুধ আছে, আইনা দেবো তোরে, মাখায় খাবি? এই চুপ, একদম চুপ। আমরা ফ্যামিলি মেম্বার এখানে খেতে বসি, তুই সাথে এখানে কি করো? আসলে হয়েছে কি আপু, প্রথম দিন আপনাদের বাসায় সাবলেট উঠলাম, রান্নাও করতে পারিনি, বাজারও করিনি। আর বুয়ার বিষয়টা তো জানেনি, বুয়ার তো আর প্রথম দিনে পাওয়াও যায় না। যাই হোক, আপনাদের বাসায় প্রথম দিন খাইতে পারবো তো না? অবশ্যই না, তোর সাথে একই ডাইনিং টেবিলে বসে আমি কখনো খাবো না। তুই যা, যা বাড়ি থেকে যা। কি বলছো আপু? আমার বাবু বাইরে থেকে খেলে পেটে সমস্যা হবে না? না না, তুমি আমাদের সাথে খাবা। অসম্ভব, ও যদি আমাদের সাথে একই ডাইনিং টেবিলে বসে খাবার খায়, তাহলে আমি সত্যি সত্যি খাবার রেখে চলে যাবো। চলে যাবি তো যা, রিফাত আমাদের সাথে খাবে। জান, আমি থাকতে তুমি কেন হাত দিয়ে খাবা? আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। জান, তুমি যে আমাকে কত ভালোবাসো, আমাকে এমন ভালো না কেউ বাসে না। তুমি আমাকে খাওয়াই দিছো, আমিও তোমাকে খাওয়াই দেবো। পরশ, আমরা সবাই এখানে খেতে বসছি, কি হচ্ছে এখানে সব? প্রেম হচ্ছে, ভালোবাসা হচ্ছে, বিয়ের পর রোমাঞ্চ হবে। পরশ,
এটা বোটানিক্যাল গার্ডেন না, হ্যাঁ এটা আমাদের বাসা। এইখানে এসব প্রেম প্রীতি রঙ্গলীলা চলবে না। আর বাবা তুমি কিছু বলছো না কেন? প্রেমই সুখ, প্রেমই শান্তি। স্বর্গ থেকে আসে প্রেম, স্বর্গে চলে যায়। তোমাদের প্রেম চলবে। রিফাত, পরশ, ক্যারি অন। অসম্ভব, আমরা সবাই এখানে খেতে বসছি, আর খেতে বসে এরকম ফষ্টি নষ্টি আমি কিন্তু একদম মেনে নিব না। আপু এখানে ফষ্টি নষ্টি কি হচ্ছে? আমি আমার বাবুকে খাইয়ে দিচ্ছি। তাই কোন অ্যাঙ্গেল থেকে তোর ওটা বাবু মনে হয়? ওর বয়স তো বাবুর বাপের থেকেও বেশি। আসলে কি হয়েছে জানো, তুমি আমাকে খাওয়াই দিতেছো না, আপু একটু হিংসা করতেছে। তুমি একটু আপুকে খাওয়াই দাও না। নে আপু নে। থাক, তুই তোর বাবুরে খাওয়াই দে, আমি ওরে খাওয়াই দিচ্ছি। ঠিক আছে বাবা, তুমি খাইয়ে দাও, আমি আমার বাবুকে খাইয়ে দিই। বাবা আমি নিজ হাতে খেতে পারি, আমার হাত আছে। আর এখানে প্রত্যেকেরই না নিজ নিজ হাত আছে, তারা চাইলে নিজেদের হাতেই কিন্তু খেতে পারে। আর এইরকম রঙ্গলীলা যদি আমার সামনে হতে থাকে, আমি কিন্তু সত্যি সত্যি খাবার টেবিল থেকে চলে যাব। আপু তুই চলে যা, আমি আমার বাবুকে খাইয়ে দেবো। বাবু খাও। দূর, আমি ভাতই খাবো না। আসসালামু আলাইকুম আপু, ভালো আছেন? কিছু বলবেন আপু? ওই শয়তানের বাচ্চা, আমি তোর কোন জন্মের বোন লাগে? হ্যাঁ আপনি আমার গার্লফ্রেন্ডের বড় বোন, আপনাকে আপুটা বলে কি ডাকবো? আন্টি ডাকবো? চুপ কর একদম। আমি না হয় এখন তোর গার্লফ্রেন্ডের বোন লাগি, কিন্তু কিছুদিন আগে যে আমি তোর বউ ছিলাম এটা ভুলে গেছিস? এত সুন্দর একটা গার্লফ্রেন্ড পাইছি আমি, বউর কথা কি মনে থাকে বলেন? তার উপরে আপনি দিচ্ছেন আমাকে ডিভোর্স, আপনার কথা কি আমার মনে থাকবে বলেন? আর আপনি তো কিছু বলবেন, আর না বললে আমার কিন্তু একটু যেতে হবে, কারণ আমার গার্লফ্রেন্ড যদি দেখে তাহলে কিন্তু সে খুব মাইন্ড করতে পারে। জানেন আপু, আমি কিন্তু আমার গার্লফ্রেন্ড ছাড়া কারোর সাথে কথা বলি না। বাহ বাহ বাহ, গার্লফ্রেন্ডের জন্য প্রেম একদম উতলাই উঠতেছে। আরে আমি যখন তোর বউ ছিলাম কই আমার জন্য তো একটু প্রেম দেখালি না। প্রেম দেখানো যায় না, প্রেম আদায় করে নিতে হয়, প্রেমে ফেলতে হয়। আপনি আমার প্রতি প্রেম দেখাননি, প্রেমে ফেলেননি, তাহলে আপনার প্রতি আমার প্রেম কিভাবে আসবে? শোন, তোর প্রেম না আমার একদম লাগবে না। তুই আগে বল, তুই আমার বোনের কেন তাবিজ করছস, কেন জাদুটনা করছস? আমি আপনার বোনকে তাবিজ কেন করব? তাবিজ যদি তুই না করস তাইলে আমার বোন কেন তোরা ভালোবাসতে যাবে? কেন তোরা ভালোবাসা তোর লেগে পাগল হয়ে তোর এই বাসায় নিয়ে আইবো? প্রেম মানেই পাগলামি। আপনার বোন আমার প্রেমে পাগল হয়ে আমাকে বাসায় নিয়ে আসছে আপু। খবরদার, আর একবারও আমাকে আপু বলবি না। আমি তোর সাথে আমার বোনের প্রেম কোনো দিনও মেনে নিব না। তুই না ভালো ভালো এই বাসা থেকে যা, না হলে তুই আমার হাতে খুব হবি। আপু আমি বেঁচে থাকতে তুই রিফাতের কোনো ক্ষতি করতে পারবি না। আপু আর একটা কথা বলতো, তোর কি লজ্জা শরম বলতে কোনো কিছু নাই? মানে রিফাত তোর ছোট বোনের বয়ফ্রেন্ড, দুদিন পর আমার হাজব্যান্ড হবে। তুই এই চিপায় দাঁড়িয়ে রিফাতের সাথে কি করছিস বলতো? শুধু তো চিপায় দাঁড়িয়ে না, সে আমাকে বাজে বাজে কথা বলতেছে। আবার জানো, বাজে বাজে ইশারাও দেয়। তুমি যদি একটু পরে আসতা আমার ইজ্জতটাই থাকতো না। খবরদার একদম বাজে কথা বলবি না। আমি তোর কি ইজ্জত নষ্ট করবো রে? হ্যাঁ, তোর তো কোনো ইজ্জতই নাই। তোর যদি ইজ্জত থাকতো না তাহলে তুই কোনোদিন তোর শালির সাথে প্রেম করতে আসতি না। আপু রিফাতের ইজ্জত ঠিকই আছে, কিন্তু তোর ইজ্জত নাই। মানে কি বলতে চাচ্ছিস তুই? আপু বিয়ের পর তো মেয়েদের ইজ্জত এমনিতেই থাকে না, আর তোর যদি ইজ্জত থাকতো তুই ছোট বোনের বয়ফ্রেন্ডকে ইশারায় কাছে ডাকতি না। বিশ্বাস কর পরশ, ওই হারামিটা সব মিথ্যা কথা বলতেছে। আমি এমন কিচ্ছু করিনি। সরি, আমি তোর কোনো কথাই বিশ্বাস করতে পারছি না। আর একটা কথা মনে রাখবি, আজকের পর থেকে তুই রিফাদের কাছে আসবি না।
বাজে ইঙ্গিতে কোনো কথা বলবি না, সবসময় দূরে দূরে থাকবি। বিশ্বাস কর পরশ, আমি আমার নিজের কসম খেয়ে বলছি, এই হারামির বাচ্চার সাথে তুই প্রেম করিস না, ও তোর জীবনটা একদম নষ্ট করে দিবে। নষ্ট করুক, আমি রিফাতের সাথে প্রেম করে আমার জীবনটা নষ্ট করে দিতে চাই। চুপ কর। এই, তোর কাছে কে বড়, তোর বয়ফ্রেন্ড নাকি তোর বোন? আপু তুই কি বললি? আমি অবশ্যই রিফাতকে চাই। অনেক মজা। তাই চলো ওইদিকে যে আরো মজা দিই, চলো চলো। নাউজুবিল্লাহ, আমি আর দেখতে পারতেছি না। আল্লাহ, তুমি আমার শক্তি দাও, নাহলে উঠাই নিয়ে চলে যাও। জান, তোমার চুলগুলো না খুব সুন্দর, একেবারে রেশমি সুতোর মতো। তোমার চুলের গন্ধ না আমার খুব ভালো লাগে। কি যে বলো না জান, তুমি এত সুন্দর করে তেল দিয়ে দিচ্ছ, আমার চুলটা আরো সুন্দর হয়ে যাবে। পরশ, হায় আল্লাহ, এগুলো কি দেখতেছি? কি করতেছিস তোরা এগুলা? আমি ওর জানের মাথা তেল লাগাচ্ছি। বোন, তেল লাগাইতেছিস ভালো কথা, কিন্তু এই অসভ্য তোর মাথায় কেন তেল লাগায়? আপু, রিফাত অনেক সুন্দর করে তেল দিতে পারে, এই জন্য ও আমার মাথায় তেল দিয়ে দিচ্ছে। ওর থেকে অনেক ভালো তেল আমি লাগাইতে পারি। আয়, আমি তোর তেল লাগাই দিতেছি। না, একদম না। আমার জানের মাথায় শুধু আমি তেল দিয়ে দেবো, আর কেউ তেল দিতে পারবে না। যা, তোমার মাথায় তেল দেওয়ার পরে কিন্তু এবউকে নিজ হাতে গোসল করাই দিই। ওকে জেল। দুনিয়া থেকে লাশ ছমছম উঠে গেছে নাকি? দুনিয়া থেকে লাচ্ছরে উঠছে কিনা জানি না, কিন্তু আমরা লাচ্ছরে সব উঠে গেছি। এইগুলো তোরা কি করতেছস? আর তুই বিয়ের আগে ওর সাথে এত ক্লোজ কেন হইতাছস? আপু, আমি তো প্রেম করছি, আর বিয়ের আগে আম বাগান কাঁঠাল বাগান একটু ঘুরে আসতে হয়। শোনো, আমরা শুধু গোসলই করবো, এরপর আর কত কিছু করতে পারি। ওরে ফালতু ঘরে ফালতু। আমি যখন তোর বলছিলাম তখন তো আমার মাথায় একটা খোপাও দিলি না, আর এখন তুই আমার বোনের মাথায় তেল লাগাই দিতেছস। আবার কইতাছস তুই না করে নিজ হাতে গোসল করে দিবি। তুই আমার আসলেই ঠকাইছস। শোনেন, টিট ফর ট্যাট, যেমন কর্ম তেমন ফল। আপনি যার সাথে যেমন করবেন ঠিক তেমনই পাবেন। পরশ আবার মাথায় তেল দিয়ে দিছে, তাই আমিও পরশের মাথায় তেল দিয়ে দিচ্ছি। আপনি কারো মাথায় তেল দিছে, আমি আপনার মাথায় তেল দিই না। আরেকটা কথা, শুধু ভালোবাসা চাইতেই হয় না, ভালোবাসা দিতেও হয়। একদম ঠিক বলেছো জান। আয় আপু, আয়, তুমি আমাদের প্রেমের মাঝে এত ডিস্টার্ব করছো কেন বলো তো? তুমি যখন রিফাতের বউ ছিল তখন কি আমি তোমার সংসারে ডিস্টার্ব করছি? যাও তো এখান থেকে যাও। রিফাত, তুমি আমার মাথায় তেল দিয়ে দাও। না দে তোরা। আচ্ছা, ও তোমার তো হিংসা করে কে? ওকে তোমার সৎ বোন? জান, এই সবগুলো শাড়ি, সবগুলো 3 পিস, সব গহনা, সব তোমার, আর আমি কিন্তু তোমার। থ্যাংক ইউ সো মাচ। আমার না গিফট পেতে খুব ভালো লাগে, আর তোমার এই শাড়ি 3 পিস গহনা আমার খুব পছন্দ হয়েছে। রিফাত, কি দরকার ছিল এত বেশি কেনার? কি যে বলেন না আঙ্কেল, এত সবকিছু আমি কেন কিনতে যাব? এগুলো সব আমার বাসায় ছিল, এগুলো সব আমার আগের বউয়ের। আমার এই শাড়ি 3 পিস গহনা, আমার এই জিনিসগুলো এখানে কেন? একদম ফালতু কথা বলবেন না। কে বলেছে এগুলো আপনার? এগুলো তো আমার আগের বউ। আরে গাধার বাচ্চা, আমি তো তোর আগের বউ। ও সরি, ভুলে গিয়েছি। পরশ, এসব শাড়ি 3 পিস গহনা এগুলো সব তোর সামনে কেন? আপু, রিফাতের আগের বউর সাথে তোর ডিভোর্স হয়ে গেছে, তাই ও আমাকে এগুলা গিফট করেছে। কি? এসব শাড়ি 3 পিস গহনা এগুলো সব তোর? মোবাইল গুলো পাইছস? এগুলো সব আমার। আমার এসব জিনিস আমি কাউকে দিব না। যেসব ফেরত দেওয়াকে কিছুই ফেরত দিব না আমি। তুই আর রিফাতের বউ না, আমি রিফাতের হবু বউ, এই জন্য এই গহনা শাড়ি সব কিছু আমার।
তুই আমার সব শাড়ি থ্রি পিস গহনা এগুলো ওকে কেন দিলি? তুই জানোস না এগুলো সব আমার? কিছুই এখন আপনার না, আপনাকে কোনো কিছুই দিব না। আপনি আমাকে ডিভোর্স দিয়ে দিয়েছেন। আপনার যেমন আমার প্রতি অধিকার নেই, আমার আপনার প্রতি কোনো অধিকার নেই। আমার টাকা এগুলো কিনা, আমার যাকে খুশি আমি তাকে দিই। বাবা, এসব শাড়ি থ্রি পিস গহনা এগুলো আমার অনেক শখের। তুমি তোমার ছোট মাকে একটু বলো না আমার এই জিনিসগুলো যেন আমাকে ফিরিয়ে দেয়, এগুলো যেন ও না নেয়। বয়ফ্রেন্ড তার গার্লফ্রেন্ডকে শাড়ি 3 পিস গহনা দিবে, এখানে আমার বলার কি আছে? শোন মা, রবীন্দ্রনাথ বলেছে অধিকার ছাড়িয়ে দেওয়ার পরে অধিকার ফিরে পাওয়াটা বোকামি ছাড়া কিছুই না। তুই নিজেই তো ডিভোর্স দিয়ে চলে আসছিস, এখন অধিকার চেয়ে লাভ কি? রিপোর্টও তোর না, রিপোর্টের দেওয়া শাড়ি 3 পিস গয়নাও তোর না। একদম ঠিক বলেছো বাবা। আপু, রিফা তো তোর না, আর এই শাড়ি চুড়ি গহনাও তোর না। এই শাড়ি গহনা সব কিছু আমার। এই চলো তো, আমি শাড়ি পরবো আর তুমি আমাকে দেখবে। চলো চলো চলো। রিফাত, তোমার সাথে আমার কিছু কথা আছে। সরি আপু, আমি আমার গার্লফ্রেন্ড ছাড়া কারোর সাথে কথা বলি না। আপু প্লিজ যেতে পারে। রিফাত, তুমি কেন বুঝতে পারছো না? তুমি বারবার আপু বললে আমার কাছে খারাপ লাগে, কষ্ট হয় আমার। আপনার খারাপ লাগলে আবার কিচ্ছু যায় আসে না। সম্পর্কের পরিবর্তন আপনিই করেছেন। আর শোনেন, এখন আপনাকে আপু বলা ছাড়া আমার কোনো উপায় নেই, কারণ আপনার ছোট বোন এখন আমার হবু বউ। হবু বউ মানে? তুমি কি সত্যি সত্যি পরশকে বিয়ে করবা? জান, দেখো তো আমি শাড়ি পরেছি, আমাকে কেমন লাগছে? আমি বলতে পারবো না। দেখছো না তোমার বড় বোন এখানে দাঁড়িয়ে আছে। ছোট বোন হলে একটা কথা ছিল, বড় বোনের সামনে আমি তোমাকে প্রশংসা করতে পারবো না, আমার লজ্জা লাগে। আপু, তোর কি কমন সেন্স বলতে কিছু নাই? তুই রিফাতের রুমে কি করছিস? তুই যখন ম্যারিড ছিলি তখন কি আমি তোকে ডিস্টার্ব করতাম? যখন তোর হাজবেন্ড ছিল রিফাত, ওই টাইমে তোকে কখনো ডিস্টার্ব করছি আমি? যা এখান থেকে চলে যা। কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? যা। মুডটাই নষ্ট করে দেয়। বাবু, বলো না আমাকে দেখতে কেমন লাগছে? শাড়িতে তোমাকে খুব সুন্দর লাগছে, মনে হচ্ছে আসমান থেকে একটা পরী নেমে আসছে। ওই যে বলে না, শাড়িতে নারী, কথায় একেবারেই মিলে গেছে। শোনো না, আজ থেকে তুমি প্রতিদিন শাড়ি পরবা। শাড়ি যে পরবো, তুমি কি সেই ব্যবস্থা করছো? প্রতিদিন শাড়ি পরতে আবার কি ব্যবস্থা করতে হয়? কেন বিয়ে করবা না? বিয়ে না করলে প্রতিদিন এইভাবে শাড়ি পরে কি করে বলো তো? ও, তুমি তো ঠিক বলছো। আমি বাবার সাথে আজকেই কথা বলবো, কথা বলে আমাদের এঙ্গেজমেন্টের ডেট ফিক্স করব। তার কিছুদিন পরেই তোমার সাথে আমার বিয়ে, তখন তুমি ডেইলি শাড়ি পরতে পারবা। সত্যি বলছো? হ্যাঁ বাবু, সত্যি। আর তোমার এই আঙুলের মাপ নিয়ে একটা আংটি অর্ডার করব। সিরিয়াসলি? আমরা দুজন এক হতে যাচ্ছি। আই লাভ ইউ বাবু। বাবা, এইবার তো বলো না তাড়াতাড়ি আমাকে আংটিটা পরিয়ে দিতে। আঙ্কেল, আমিও কিন্তু যাচ্ছি, এত দেরি কিন্তু সহ্য হচ্ছে না। আপনি যদি পারমিশন দেন আমি কিন্তু ওকে আংটিটা পরাই দিতে পারি। তোমরা যেহেতু সিদ্ধান্ত নিয়েছো বিয়ে করবে, তো বিয়ে করলে তো এঙ্গেজমেন্ট করতে হবে, আর এঙ্গেজমেন্ট করতে হলে তো বাবা আংটি পরাই দেবো। দাও বাবা, আংটিটা পরাই দাও। কি হচ্ছে সব? এঙ্গেজমেন্ট হচ্ছে এঙ্গেজমেন্ট? কার সাথে কার এঙ্গেজমেন্ট? রিফাতের সাথে পরশের এঙ্গেজমেন্ট। এসব তুমি কি বলছো বাবা? রিফাতের সাথে পরশের এঙ্গেজমেন্ট? তার মানে তুমি সত্যি সত্যি ওদের বিয়েটা মেনে নিচ্ছ? ওরা দুজন দুজনকে ভালোবাসে, তাছাড়া রিফাত ভালো ছেলে,
যোগ্য পাত্র, বিয়ে তো হতেই হবে। উফ, বাবা তুমি কেন বুঝতে পারতেছো না? এই বিয়েটা হলে আমার বোন আমার সত্যি হবে। এক্সকিউজ মি, কে আপনি? আমি আপনাকে চিনি না। আপনি অনেক আগে আমাকে ডিভোর্স দিয়েছেন। পরশকে আমি বিয়ে করলে এখন হবে ও আমার বউ, আর আপনি অন্য কাউকে বিয়ে করলে আপনি হবেন তার বউ। আপনি আমাকে ডিভোর্স দিয়েছেন, আমি কিন্তু আপনাকে কিচ্ছু বলিনি, কিন্তু আপনি যদি আমাদের বিয়েতে কোনো প্রকার ঝামেলা করেন আপনার কিন্তু খবর আছে। অসম্ভব, তুমি যাই বলো না কেন আমি এই বিয়ে হতে দিব না। আমি এই বিয়ে অবশ্যই করব, আপনি পারলে ঠেকান। আঙ্কেল, আপনি তাড়াতাড়ি দিনক্ষণ ঠিক করেন। হ্যাঁ বাবা, তুমি আমাদের বিয়ের দিনক্ষণটা তাড়াতাড়ি ঠিক করে ফেলো। আমি আর এভাবে একা থাকতে পারছি না, তাড়াতাড়ি করো। বিয়ের ডেট ঠিক করে তাড়াতাড়ি আমাকে বলো, না হলে আমি ভুলভাল কোনো কিছু করে ফেলবো। শুভ কাজে দেরি করতে নাই, অলক্ষী লেগে যায়। যেহেতু মার্কেট করতে হবে, সামনের মাসে 20 তারিখে গায়ে হলো, 21 তারিখে বিয়ে। তোমার কোনো আপত্তি আছে? না আঙ্কেল, আমার কোনো আপত্তি নাই, তবে বিয়ের দিন তারিখটা যদি একটু আগে আনতেন তাহলে আমার জন্য একটু উপকার হতো। তোমার কোনো আপত্তি নেই তো? না না না, আমার কোনো আপত্তি নাই। কিন্তু আমার আপত্তি আছে। আমি বেঁচে থাকতে এই বিয়ে আমি কোনোদিন হতে দিব না। এই চাকটা খোল, এই ছাড় আপু ছাড়। বাবা তুমি দেখছো, আপু এই বাড়িতে থাকলে কখনোই আমার বিয়েটা হতে দিবে না। তুই কোনো চিন্তা করিস না, আমি বেঁচে থাকতে তোদের বিয়ে হবেই, কেউ আটকাতে পারবে না। যতদিন তোর বিয়ে না হয় ওর আমি চোখে চোখে রাখবো। এই চল বাবা চল চল। কি ব্যাপার, কি হয়েছে তোমার? মাথা ব্যথা করছে? না তোর? মাথা ব্যথা করলে বলো, আমি তোমার মাথা টিপে দিই। তুমি এত রাতে? আমার একা একা বিছানায় ভালো লাগছিল না, তাই তোমার কাছে চলে আসলাম। তাহলে এখন থেকেই যাও আজকে। থেকে যে যাবো, আমাদের তো কয়দিন পরেই বিয়ে। এখন যদি তোমার সাথে আমি থাকি, বাবা কি বলবে শুনলে বলো তো? কদিন পর তোমাদের বিয়ে, সমস্যা কি? থেকে যাও না। দুষ্টু ছেলে। এই তোরা কি শুরু করছিস? হ্যাঁ, তোরা কি এখন বিয়ের আগে এক রুমে এক বিছানায় থাকবি? আমি বুঝলাম না, এটা একটা ভদ্রলোকের ফ্যামিলি, ঠিক আছে? এখানে না বিয়ের আগে এসব রং তামাশা ফষ্টি নষ্টি চলবে না। আর এগুলো কি করতেছিস তোরা? তুই কি মানুষ না কেউ না কিছু? আরে আপু, ওর মাথা ব্যথা করছিল, এই জন্য আমি মাথাটা টিপে দিচ্ছিলাম। আরে আপু দাঁড়া না। কি শুরু করছো তুমি? হ্যাঁ, তুমি একটা হিংসুটে মেয়ে। তুমি আমাকে ডিভোর্স দিছো, তার কারণ আমি খ্যাত ছিলাম, আনস্মার্ট। কিন্তু তোমার বোন আমাকে স্মার্ট বানাইছে, তার মনের মতন করছে ভালোবাসা দিয়ে। তুমি পারতা না? তুমিও পারতা, কিন্তু তুমি আমাকে কখনো ভালোই বাসো নাই। ভালোবাসলে তুমি আমাকে তোমার মনের মতন করে গড়ে তুলতা, কিন্তু তুমি তা করো নাই। তুমি যেভাবে আমাকে ফেলে রেখে আসছিলা, তোমার বোন আমাকে সেভাবেই পাইছে, কিন্তু সে আমাকে ছেড়ে যায় না। সে আমাকে তার মতন গড়ছে, আমাকে স্মার্ট বানাইছে। শোনো, মানুষ কখনো পারফেক্ট হয় না, কোনো মানুষই পারফেক্ট হয় না, মানুষকে পারফেক্ট করে নিতে হয়। আজকে আমি স্মার্ট, আমাকে সবাই পছন্দ করে, সবার ড্রিম বয় আমি। তুমিও আমাকে পছন্দ করো, তুমিও এখন আমাকে চাও। আজকে তোমার বোনকে আমি বিয়ে করতে যাচ্ছি, তাই তুমি হিংসা করতেছো। তোমার বোন কেন, আমি এখন পৃথিবীর অন্য কোনো মেয়েকে যদি বিয়ে করতে যাই তুমি হিংসাই করবে, কারণ তুমি এখন আমাকে চাও। কিন্তু তোমার মতন হিংসুটি মেয়ের কাছে আমি জীবনও যাব না আর ফিরে। আমি তোমার বোনকেই বিয়ে করব, যেই ডেট দিয়েছি সেই ডেটেই বিয়ে করব। তুমি এক্ষুনি এই ঘর থেকে বের হও, বের হও। তোমার মুখ আমি আর কোনোদিন দেখতে চাই না, বের হও। যাও, চাচ্ছ না কেন? যাও।